ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের সকলে ধীরে ধীরে অ্যাড হয়নি, আমরা ক্লাস শুরু করব। ওকে, সকলে অ্যাড হয়ে নিক, আমরা ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, ইরশাদ জাহান, ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা অলরেডি একটু লেট করে ফেলছি, সো আর একটু লেট করব যাতে সকলে অ্যাড হতে পারে। এরপর এই যে ফান্ডামেন্টালের চ্যাপ্টার 1 এর যে ক্লাসটা আমরা কন্টিনিউ করতেছিলাম সেটা কন্টিনিউ করব। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, সাবিনা ওয়ালাইকুম আসসালাম, রবিউল ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে আমি গান জানি না, সো গান শোনানো পারবো না এই মুহূর্তে। আচ্ছা, আমরা লেট করবো না, আমরা ক্লাস শুরু করব। তো যারা অ্যাড হওয়ার ইতিমধ্যে ধীরে ধীরে অ্যাড হয়নি, কারণটা হচ্ছে অলরেডি আমরা 5 মিনিট লেট করে ফেলছি। সো যারা অ্যাড হওয়ার ধীরে ধীরে অ্যাড হয়ে নেবে, নিকট ক্লাস করে নেবে। তো আমরা হচ্ছে তো আশা করি আজকের দিনটা সবার ভালোই কাটলো। তো ধরে নিলাম সকলে আমার মতো সিঙ্গেল, সবার ঘুমের মধ্যে দিয়ে দিনটা কেটে গেছে আমার মনে হয়। তো আচ্ছা, আমরা হচ্ছে আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর যে চ্যাপ্টার 1টা করতেছিলাম, এক্সাম্পল 1 হচ্ছে একটু আমরা দেখি যে মোটামুটি কয়েকটা কিন্তু শেষ করে ফেলছিলাম। ঠিক আছে, যারা আগের ক্লাসটি করো নাই তারা অবশ্যই ক্লাসটি করে নেবা। তো আমি ধরে নিলাম তোমাদের যে হোমওয়ার্ক ছিল করে ফেলছো, তারপরও আমি একটা করাবো, সেটা হচ্ছে 2012-17 সালে যেটা আসছিল। ওহো, করে ফেলছিলাম না, 12-17 মেবি। আচ্ছা, গত ক্লাসে কতদূর পর্যন্ত আমরা করছিলাম একজন যদি বলতো। আমরা কি এই যে 9 নাম্বারটা কি করছিলাম গত ক্লাসে? হ্যাঁ, মেবি করছিলাম আমার মনে হচ্ছে। তাহলে আমরা এটা না করে আমরা এখন হচ্ছে চলে যাব, এখন এক্সাম্পল 4 চলে যাব। সরি, এক্সাম্পল 4 আগে আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এক্সাম্পল 2 প্রয়োজন। ঠিক আছে, এক্সাম্পল 2। আচ্ছা, আমরা এক্সাম্পল 2 এ চলে আসি। তো দার মর্গানের নিয়মগুলো প্রমাণ করতে হবে। মানে তোমাদের একটু বলি, তোমরা দেখো আমরা যে প্রমাণগুলো করলাম, মনে করো যে এই নেগেশন, আশা করি তোমাদের গত ক্লাসের ব্যাপারগুলো মনে আছে, কারণ গত ক্লাসে কিন্তু বেসিক ব্যাপারগুলো প্রয়োজন। আচ্ছা, তো গত ক্লাসে যারা বেসিক ক্লাসগুলো করছো তারা হচ্ছে এখানে দেখে বুঝতে পারবা যে নেগেশন পি বিয়োজন কিউ। ঠিক আছে, এখানে এটা হচ্ছে একটা সমমাত্রিক চিহ্ন। যাই হোক, তো দা মর্গানের নিয়মটা কি তোমরা নিজেরাই পারো, আমি চাচ্ছি না করে দিয়ে সময় ওয়েস্ট করতে। তো এরপরে কি করবা, নেগেশন পি নেগেশন কিউ নির্ণয় করার পর কি করবা, যোজন এই দুটো নির্ণয় করবা। ঠিক আছে, তো রাশেদ হোসেন ওয়ালাইকুম আসসালাম। তো ব্যাপারটা হচ্ছে কি,
মর্গানের রুলসটা হচ্ছে যেমন আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ করি না, সেরকম যে এখানে মর্গানের রুলসটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে, আরিশফা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ রাশেদ, ভালো আছি আমি। তো দেখো, তো দা মর্গানের যেটা আমরা এক্সাম্পল 2 করতেছি, এক্সাম্পল 2 এর হচ্ছে 2 নাম্বারটা আসছে অনেক সালে। তো এক্সাম্পল 2 এর 2 নাম্বারটা একটু দেখি। তো বলতেছে যে মর্গানের রুলস, তো মর্গানের রুলস মানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, ঠিক আছে, আর মানে বাম সাইডে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, ভাইয়া ঝাপসা দেখা যায়। তো আমার মনে হয় সকলে ঝাপসা দেখতে পাচ্ছে না, তো মনে হয় তোমার হচ্ছে নেট প্রবলেম, সো তুমি ঝাপসা দেখতে পাচ্ছ। আচ্ছা, তো দেখো এই যে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যে থাকবে, যে কি বলে উক্তি যেগুলো থাকবে, সেই উক্তিগুলো যে মানে সত্যতা মান আমরা ট্রুথ টেবিলটা প্রকাশ করব, এই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের মানটা হচ্ছে স্যাম হলে কি হবে, দা মর্গানের রুলসটা হচ্ছে মেনে চলে, ঠিক আছে। তো আমরা 2 নাম্বারটা একটু করে ফেলি, তো আশা করি আজকে করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো 2 নাম্বারটা বলতেছে, প্রশ্নটা দেখো, আমি একটু প্রশ্নটা তুলে ফেলি। তো 2 নাম্বার বলতেছে যে নেগেশন পি বিয়োজন কিউ, দা মর্গানের এটা একটা চিহ্ন, যে এটা প্রমাণ করতে হবে নেগেশন পি যোজন নেগেশন কিউ, ঠিক আছে। তো এখন এটার মানটা প্রথমে বের করব, করার পরে আমরা এটার মান বের করব। তো যদি দুইটার মান যদি সেম হয়, একই যদি আসে, সত্যতা মানের যে আমাদের সারি বা যেটা বলো সেটা যদি সেম মান আসে, তাহলে আমাদের কি এটা দা মর্গানের রুলস ফলো করতেছে, ঠিক আছে। তো আমাদের এখানে উক্তি কয়টা, 2টা, পি এন্ড কিউ। তার মানে আমাদের হচ্ছে সারি কয়টা লাগবে, 2টা উক্তি হলে আমরা জানি ভিত্তি 2, 2 এর উপরে একটা 2টা উক্তি মানে পাওয়ার 2 মানে 4, 4টা সারি প্রয়োজন, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো আমরা একটু তার আগে বেসিক গুলান একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, বেসিক আলোচনা করার প্রয়োজন না, আমরা ম্যাথ করতে করতে করবো। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে নেগেশন হলে কি হয়, পি বিয়োজন কিউ হলে কি হয়, ঠিক আছে, যোজন হলে কি হয়। তো আচ্ছা, তো আমরা একটু দেখি যেটাকে কিভাবে করবো। তো এখানে লেখা আছে পি ও কিউ উক্তির জন্য, তো বইয়ের মতো করে একটু লিখে দিবা, পি ও কিউ উক্তির জন্য। আমরা এখানে 2টা উক্তি কিন্তু দেখতেছি, পি আর কিউ উক্তির জন্য। প্রথমত কি নেগেশন পি বিয়োজন কিউ, এবং দ্বিতীয়ত কি আছে এখানে নেগেশন পি যোজন নেগেশন কিউ এর সত্যতা সৎ গঠন করতে হবে, গঠন করি, ওকে। আচ্ছা, তো সত্যতা সৎ গঠনের জন্য প্রথমত উক্তি আমাদের যেহেতু 2টা, প্রথমত 2টা উক্তি নিয়ে ফেলি। একটা হচ্ছে পি, আরেকটা হচ্ছে কিউ। তো আমরা জানি 2টা যদি উক্তি হয়ে থাকে তার জন্য কয়টা সারি, 4টা, ওকে, 1টা 2টা 3টা 4টা সারি, ঠিক আছে। এরপরে 2টা উক্তির জন্য আমাদের প্রথম যে উক্তিটা আছে সেটার জন্য কয়টা, যতটা সারি থাকবে তার হাফ ট্রুথ হাফ ফলস, তার মানে 2টা ট্রুথ 2টা ফলস। এরপরে যে সারিটা থাকবে সেটা যে প্রথম সারির আবার অর্ধেক, 2টা ট্রুথ মানে এখন আবার তৃতীয় সারিতে আসলে, তাহলে দ্বিতীয় সারিতে আসলে এই সারির অর্ধেক মানে কয়টা করে, 1টা করে ট্রুথ। এখানে 2টা করে ছিল, এখানে এখন 1টা করে ট্রুথ 1টা করে ফলস, 1টা করে ট্রুথ 1টা করে ফলস, ঠিক আছে। তো এটা আমরা গত ক্লাসে আলোচনা ছিল। তো এখন আসি, প্রথম বলতেছে কি একটু দেখার চেষ্টা করি যে নেগেশন পি বিয়োজন কিউ। তার মানে এখানে একটা ব্যাপার দেখো, যে আমাদের প্রথম কিন্তু কি নির্ণয় করতে, বইয়ে কিভাবে করা আছে থাক, বইয়ে একটু ইজি ভাবে করা আছে। এই সিস্টেমটা কি, যেগুলো ছোটগুলান আগে বের করে নিচ্ছে এই পাশে এগুলান, আমরা ওইভাবে করবো না, আমরা নিজেদের মতো করে একটু ট্রাই করি। তো প্রথমত দেখো, আমাদের প্রথমত কি বের করে নিতে হচ্ছে, পি বিয়োজন কিউ। এটা বের করার পর যে মানটা আসবে সেটা আবার কি করব, নেগেশন করব। আমরা জানি, আর সুরভি আক্তার মুক্তা, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা দেখো, তো বিয়োজন হইতে গেলে 2টা উক্তি প্রয়োজন, কিংবা যোজন হইতে গেলে আমাদের 2টা উক্তি প্রয়োজন। কিন্তু নেগেশন হইতে গেলে একটা টেবিল বা একটা সারিকে আমরা নেগেশন করতে হয়। কিন্তু যখন বিয়োজন যোজন থাকে কিংবা একমুখী সত্যায়ন দুমুখী সত্যায়ন থাকে, তখন 2টা সারি লাগে, 2টা উক্তি লাগে, ঠিক আছে, বা 2টা কলাম, সরি। আর নেগেশন করতে গেলে আমাদের কি, একটা কলামকে আমরা নেগেশন করে ফেলি, সেই কলামে যে মানে
সেই কলামের যে মানে থাকে ট্রুথ ফলস সেগুলো কি হয় বিপরীত হয়ে যায় আমরা জানি, তখন আমরা শক্ত করে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা যেহেতু পি বিয়োজন কিউ করতে বলেছে, তো প্রথমে পি বিয়োজন কিউ বলি। তো পি বিয়োজন কিউ এর ব্যাপারটা কি মনে আছে তোমাদের? বিয়োজন হলে কি হয়, দুইটা উক্তি থাকলে বিয়োজন হওয়ার শর্ত হচ্ছে যে শুধু ফলস ফলস হইলেই ফলস হয়, বাকিগুলো সব ট্রুথ। বিয়োজনের শর্ত মানে হচ্ছে আমরা প্লাস মাইনাস বোঝার চেষ্টা করছিলাম, তো যদি প্লাস ট্রুথ ধরি আর মাইনাস যদি এফ ধরি, তো শুধু মাইনাস মাইনাস হইলেই কি ফলস, মানে ফলস ফলস হইলেই ফলস, আর বাকিগুলান ট্রুথ 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 ফলস ফলস ট্রুথ সবগুলো হচ্ছে আমাদের কি হবে, ট্রুথ হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের বিয়োজনের শর্ত। তো আশা করি যারা আরেক ক্লাসে করছো বিয়োজনের শর্ত এফ 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 ঈশ্বর জান গ্রেট এফ এফ হচ্ছে শুধু এফ। ওকে, তাহলে ট্রুথ ট্রুথ আছে ট্রুথ হবে, ট্রুথ ফলস আছে এটা আমাদের ট্রুথ হয়ে যাবে, ফলস ট্রুথ আছে এটা আমাদের কি ট্রুথ হয়ে যাবে। এখন এখানে আছে কি ফলস ফলস, তার মানে এটা কি হয়ে যাবে আমাদের ফলস, শুধু এফ এফ ফলস। এখন চলে আসে আমাদের কি বলছে যে বিয়োজন সরি নেগেশন পি বিয়োজন কিউ। তো পি বিয়োজন কিউ বের করলাম, এখন তাহলে এই পুরোটাকে আমরা একটা কলামে রূপান্তর করে ফেলছি। এখন এটাকে চালে আমরা কি করতে পারি, নেগেশন করতে পারি। তাহলে নেগেশন পি বিয়োজন কিউ। ওকে, বইয়ে কিভাবে আছে থাক, আমাদের যেটা শর্ত যে এটার মান বের করতে হবে, এরপর এটার মান বের করে স্যাম হইলে হচ্ছে মানে সত্যতা মান 11 রূপ হলে এটা হচ্ছে কি মরগানের সূত্রটাকে মেনে চলতেছে, আমরা বুঝতে পারবো সেটাই আর কি। 2 নম্বর যেটা, ও সরি, আসলে আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে 2 নাম্বার করাতে গিয়ে 1 নাম্বার প্রশ্ন তুলে ফেলছি, ঠিক আছে। তো আমি 1 নাম্বারটাই করাই, তোমাদের 2 নাম্বারটা হোমওয়ার্ক, সেম জিনিস বুঝলি, সেম জিনিস, শুধু বিয়োজনের জায়গায় যোজন আছে আর যোজনের জায়গায় বিয়োজন আছে। তো আমি কি করছি, তোমাদের বলছি 2 নাম্বার আর প্রশ্ন তুলে ফেলছি 1 নাম্বার, আর 1 নাম্বারটাই করতেছি না। তো সমস্যা নাই, আমি 1 নাম্বারটা করাই দিচ্ছি, 2 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা বেটার হয়। আচ্ছা, তাহলে দেখো এখন যদি আমরা নেগেশন করে ফেলি তাহলে ট্রুথ হয়ে যাবে কি ফলস। নেগেশন মানে শুধু ট্রুথ থাকলে ফলস হয়েছে, উল্টাটা ফলস থাকলে ট্রুথ হয়ে যায়। তাহলে ট্রুথ আছে ফলস, ট্রুথ আছে ফলস হয়ে গেল, আর ফলসটা কি হয়ে যাবে ট্রুথ, শুধু উল্টা মান আর কি। এখন আসি এটা 1 নাম্বার, এক্সাম্পল 2 1 নাম্বার। আচ্ছা, এখন আসি এটা আমরা মানটা বের করলাম, লেফট হ্যান্ড সাইডে যে বাম পাশের মানটা বের করলাম। এখন ডান পাশের মান বের করতে গেলে দেখো আমরা তো কোনটার মান আগে বের করতে হবে, আগে কিন্তু নেগেশনের মানগুলো বের করে নিতে হবে, কারণ নেগেশন যে কোনো একটা উক্তির সাথে নেগেশন থাকলে সেটা মানটা বের করা যায়, কিন্তু বিয়োজন একটা উক্তির সঙ্গে বের করা যায় না। তুমি চাইলে কিন্তু এই অংশের মানটা শুধু বের করতে পারবে না, অবশ্যই নেগেশন পি নেগেশন কিউ বের করার পরে তোমাকে কি করতে হবে, যোজন করতে হবে, তাছাড়া কিন্তু বের করতে পারবা না। সাবরিনা এফ এফ বাকিগুলো টি, হ্যাঁ সাবরিনা গ্রেট, তুমি ঠিক বলছো। তো ওকে, তাহলে আমরা এখন প্রথমত নেগেশন পি করি। প্রশ্ন নাম্বার 1 কিন্তু নেগেশন পি বলছে প্রথমে, তো পি কোনটা, এটা ট্রুথ ট্রুথ ফলস ফলস, তার মানে ট্রুথ যেখানে সেখানে ফলস হয়ে যাবে, ট্রুথ যেখানে ফলস হয়ে যাবে, দুইটা ফলস আর বাকি দুইটা ফলস ছিল সেগুলো কি হয়ে যাবে ট্রুথ হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলতেছে নেগেশন কিউ, তো নেগেশন কিউটাও বের করে ফেলি। আশা করি নেগেশন কিউ তোমরা কি বুঝতে পারতেছো। নেগেশন কিউ কিউ এ দেখো ট্রুথ ফলস, মানে ট্রুথটা হয়ে যাবে ফলস, ফলসটা হয়ে যাবে ট্রুথ, ট্রুথ হয়ে যাবে ফলস, আর ফলস হয়ে যাবে ট্রুথ। এখন কি করতে হবে আমাদের, একটু খেয়াল রাখো যে এখন আমাদের করতে হবে নেগেশন পি যোজন নেগেশন কিউ। আচ্ছা, তাহলে এখন নেগেশন পি আর নেগেশন কিউ এই দুইটা তো আছে না, তাহলে এটা যোজন করো। তো যোজন করার রুলস কি তোমাদের কি স্মরণ আছে, যে সরি যোজন, হ্যাঁ যোজন করার রুলসটা কি তোমাদের স্মরণ আছে, কিভাবে যোজন করতে হয়। যোজন শুধু আমাদের ট্রুথ ট্রুথটাই ট্রুথ হয়, আর বাকিগুলো সব কি সব হচ্ছে ফলস হয়, ঠিক আছে। শুধু ট্রুথ ট্রুথ থাকলেই ট্রুথ, যেমন বিয়োজনের ক্ষেত্রে শুধু ফলস ফলস থাকলেই ফলস বা এগুলো কি ট্রুথ হলো বিয়োজন, আর যোজনের ক্ষেত্রে শুধু ট্রুথ ট্রুথ থাকলেই ট্রুথ বা এগুলো ফলস। তার মানে দেখো এখানে এফ এফ আছে মানে এটা ফলস, এফ টি আছে ফলস ট্রুথ ফলস, ট্রুথ ফলস আছে ফলস, ট্রুথ ট্রুথ। তার মানে দেখো বিয়োজন আর যোজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা মনে রাখার জন্য, বিয়োজন হচ্ছে কি শুধু ফলস ফলস থাকলেই ফলস বা এগুলো ট্রুথ, আর যোজন হচ্ছে যোজনের চিহ্নটা নিচের দিকে ট্রুথ টু শুধু ট্রুথ বা এগুলো ফলস। তো এখন দেখো এই যে আমাদের এটা ইকুয়াল কিন্তু এটা প্রমাণ করতে বলছিল, তো এরকম একটা তীর চিহ্ন দেখাবা যে এই দুইটা আমাদের নির্ণয় করতে বলছিল, এই দুইটার মান দেখো সেম আসছে এফ 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 টি, এফ 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 টি।
ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ছক হইতে দেখা যায় এই যে উক্তিগুলার সত্যতা মানের প্রতিটি সমাবেশে এটা ইকুয়াল এবং এটা সত্যতা মান একই হয়। ওদের ছক হতে দেখা যায় যে এই যে পি আর একটা কি উক্তি, কিউ উক্তির মৌল, শুধু উক্তি দিলে হবে, উক্তির সত্যতা মানের প্রতিটি সমাবেশে যেটা ছিল আর কি, নেগেশন পি বিয়োজন কিউ এবং নেগেশন পি সংযোজন কিউ, উক্তি সত্যতা মান একই রূপ, মানে সত্যতা মান কি রে, সত্যতা মানটা সেম, সত্যতা মান একই। তো অতএব তাহলে আমরা কি লিখতে পারি যে এই যে বই লেখছে যে এরকম যে অতএব লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা এটা হচ্ছে ইকুয়ালস হচ্ছে যে আমার যে চিহ্নটা সেটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা ট্রু। তো তোমরা এই যে 2 নাম্বারটা হোমওয়ার্ক, ঠিক আছে, তো বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। যোজন সাবরিনা, হ্যাঁ গ্রেট, শুধু ট্রু 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 বাইগো লাইফ। আচ্ছা, আরশিফাও কমেন্ট করছিল, আমি দেখি নাই। ওকে, তো গ্রেট, সকলের ঠিক আছে। একটু কমেন্ট করে ফেলো যে এটা কি বুঝতে পারছো, আর বুঝতে পারলে তোমাদের এই 2 নাম্বারটা হোমওয়ার্ক খুব ইজি, শুধু মনোযোগ সহকারে যারা প্রথম ক্লাসটা করে নিবা তাহলে এটা পারবা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের এক্সাম্পল 2 এর 2 নাম্বারটা হচ্ছে জি ক্লিয়ার ভাইয়া, ওকে গ্রেট। এক্সাম্পল 2 এর তোমাদের 2 নাম্বারটা হোমওয়ার্ক। ওকে, জাহিদ হাসান, ওকে ভাইয়া, খুব ভালো লাগলো, বুঝতে পারছো। তো আচ্ছা, আমরা এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে, একটু দেখি এরপর কোন ম্যাথটা করতে হচ্ছে। এরপরে চলে আসি আমরা এখানে একটা করবো, একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে। এখানে করতে হচ্ছে আমাদের এক্সাম্পল 4। দেখো এক্সাম্পল 4 এর তোমাদের আসছে 2 নাম্বার 3 নাম্বার। 2 নাম্বার আসছে 14-10 সালে এবং 3 নাম্বার আসছে 2011 সালে, ঠিক আছে। তো তোমাদের গত যাদের বড় ভাইয়েরা যারা এক্সাম দিয়েছে, সাবরিনা, সাদিয়া বুঝতে পারছি, ওকে, সাদিয়া ইসলাম মেবি আজকে নিউ, সুরভি আক্তার বুঝতে পারছে, আরশিও বুঝতে পারছে, আরশি। তো আজকে দেখতেছি কম বাকি এগুলা মনে হয় সবাই ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছে, তো মনে হয় যারা আমরা সিঙ্গেল তারাই ক্লাসে আসি। জোকিং পার্ট একটা ছিল, ডোন্ট মাইন্ড। আচ্ছা দেখো এখানে আমাদের হচ্ছে এক্সাম্পল 4টা করবো। তো আমি একটা কথা বলে নিই, 10 সাল গত যারা তোমার ভাইয়ারা এক্সাম দিচ্ছিল মেবি 10 সালের একটা আসছিল, 10 সালে আসলে এমন একটা রিপিট হয়েছিল। আচ্ছা, 2টা রিপিট হয়, বুঝছো। এই যে তোমাদের এই পার্ট চ্যাপ্টারটা করতেছো, এখান থেকে কিন্তু খ বিভাগে একটা পাবা, এমনকি গ বিভাগে একটা পাবা, এমনকি ক বিভাগে একটা পাবা। 3টা বিভাগে 3টা কোশ্চেন থাকবে শুধু। কিন্তু সবচেয়ে মজার বিষয় যে এমন যে A to Z করতে হবে এমন না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট 10 সাল থেকে 20 সালের মধ্যে করবা, দ্যাটস এনাফ। তো আমরা তাহলে এটা করে ফেলি যে সমতুল্য ব্যাপারটাকে একটু বলি। সমতুল্য ব্যাপারটা হচ্ছে যে একটু আগে যে দাম মর্গানের রুলসটা করে আসলাম, যে বাম সাইড আর ডান সাইডেরটা কি সেম মান আসবে, এটাও সেম ব্যাপার। যে বাম এটাকে প্রথমে সত্যতা মান তৈরি করব সকেট, এরপর এটা সত্যতা মান তৈরি করব সকেট, এরপর যদি 2টার মান যদি সেম হয় তাহলে আমাদের কি যে সমতুল্য, ঠিক আছে। একটু করে দিচ্ছি, একটা করে দেব। এই যে 3 নাম্বার আর 5 নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকবে, তো আমি তোমার 2 নাম্বারটাই করাই দিই। আচ্ছা, কলম লাগবে, তো এক্সাম্পল 4 করতেছি আমরা। ওই চিহ্নটার নাম কি ভাইয়া? কোন চিহ্ন আপু? আচ্ছা, ওইটাকে ওই চিহ্নটা আসলে আমি একটু কনফিউজ, ঠিক আছে, আমি একটু জানার পর বলে দেবো। কিন্তু ওটা হচ্ছে দাম মর্গানের যখন রোজগুলোর সামনে প্রমাণ করে থাকি তখন এই চিহ্নটা থাকে। এই চিহ্নটার নামটা একটু আমার মাথায় আসতেছে না এখন, তোমাদের আমি গ্রুপে জানাই দেবো, ঠিক আছে, গ্রুপে জানিয়ে দেবো এই চিহ্নটার নাম। ওকে, সমতুল্য, সমতুল্য মনে পড়ছে, এটা হচ্ছে চিহ্নটা কি সমতুল্য। ওকে, আচ্ছা বলি, এটা হচ্ছে কি সমতুল্য চিহ্ন। ওকে, সমতুল্য মানে এই পাশে যেটা থাকবে এই পাশে যেটা থাকবে এই দুটার মানটা কি সেম হবে, ঠিক আছে, এটা হচ্ছে সমতুল্য। ওকে, আশা করি এবার বুঝতে পারছো। সরি, আমার হঠাৎ করে ব্রেন থেকে চলে গেছিল। তো এটা চিহ্নটার নাম হচ্ছে সমতুল্য চিহ্ন। ওকে, আচ্ছা, এক্সাম্পল 4 এর হচ্ছে 2 নাম্বার, যে বলতেছে নেগেশন
পি দ্বিমুখী শর্তায়ন কিউ এবং হচ্ছে এখানে তোমাদের কোশ্চেনটা যে দেওয়া আছে যে পি, আমি একটু কোশ্চেনটা তুলি, হচ্ছে পি বিয়োজন নেগেশন কিউ, সরি যোজন, এটা বিয়োজন সিস্টেম কিন্তু সেম, দেখো এটা মজা লাগবে তোমাদের। এবার কি ছিল বিয়োজন হচ্ছে নেগেশন পি, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটা আসছিল আমাদের হচ্ছে 12, 10 এন্ড হচ্ছে কত সালে, 14 সালে। ওকে, তো দেখো করে ফেলি। তো প্রথমত এইটার মান নির্ণয় করব, এরপরে কি করব, এই অংশটার মান নির্ণয় করব। এরপর দুইটার মান যদি সমান হয় তাহলে আমাদের কি সমতুল্য। আচ্ছা দেখি একটু, তো আশা করা যায় আজকে আমরা অধ্যায়টা শেষ করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো আমরা প্রথমত তাহলে একটা ছক, যেহেতু দুইটা উক্তি মানে আমি আবারও একটু ক্লিয়ার করি। একটা উক্তি হলে 2 এর উপরে পাওয়ার 1 ইকুয়াল 2 ঘর, দুইটা উক্তি হলে 2 এর উপরে স্কোয়ার, তার মানে 4টা আমাদের মানে সারি লাগবে। আর তিনটা উক্তি হলে 2 এর উপরে কিউব মানে 8টা, ঠিক আছে। দুইটাই হচ্ছে আমাদের ভিত্তি, 2 এর উপরে পাওয়ার দিয়ে যে কটা উক্তি সেই কটা দিয়ে আমরা কয়টা করে লাইভ আমরা বুঝতে পারবো। আচ্ছা দেখি এখন হচ্ছে আমার দুইটা উক্তির জন্য একটু নির্ণয় করে দেখি। আমাদের কি ছিল, একটা পি, ওকে, আর একটা কি কিউ। তার মানে আমাদের 4টা ঘর হলেই হচ্ছে 1 2 3 4, সরি এটা তো লাগছে। তার মানে তোমরা কিন্তু জানো, আমি আগেবারও বললাম যে প্রথমটা কি হাফ ট্রুথ হাফ ফলস, এই পরেরটা আবার প্রথম সারি যেটা হাফ ট্রুথ দুইটা করে হইলে পরেরটা তো হচ্ছে একটা করে ট্রুথ একটা করে ফলস, একটা করে ট্রুথ একটা করে ফলস, ঠিক আছে। এখন আসি, প্রথমত কি বলছে, দ্বিমুখী শর্তায়ন, তাই না, দ্বিমুখী শর্তায়ন পি দ্বিমুখী শর্তায়ন কিউ নির্ণয় করে ফেলি। এটা নির্ণয় করার পরে দেখা যাচ্ছে এটাকে কি করতে হবে, নেগেশন করতে হবে। আমরা শর্তায়নটা নির্ণয় করে ফেলি। তো দ্বিমুখী শর্তায়নের ব্যাপারটা আশা করি তোমাদের স্মরণ আছে। তো দ্বিমুখী শর্তায়ন হলে আমার কি রকম হইতো, যে শুধু ট্রুথ ট্রুথ থাকলে ট্রুথ, ফলস ফলস থাকলে কি হয়, হচ্ছে ট্রুথ, আর বাকিগুলো কি হয়, ফলস। তো বইয়ে মেবি একবারে করে দিছে, তো আমরা বইয়ের নেগেশন একবারে করছে, তো বইয়েরটা আমরা করবো না, একটু ক্লিয়ারলি করতেছি যে ট্রুথ ট্রুথ থাকলে ট্রুথ দ্বিমুখী শর্তায়ন, এবং ফলস ফলস থাকলে ট্রুথ, আর বাকিগুলা ট্রুথ ফলস এন্ড ফলস ট্রুথ থাকলে কি হয়, এটা ফলস হয়ে যায়। তাহলে আমরা লিখি ট্রুথ, এরপরে হচ্ছে কোথায় গেল, ট্রুথ ফলস মানে ফলস, মানে শুধু প্লাস প্লাস হইলে ট্রুথ, মাইনাস মাইনাস হলেও কি ট্রুথ। আচ্ছা এরপর এটাও কি ফলস ট্রুথ মানে ফলস, আর ফলস ফলস মানে ট্রুথ। এরপর কি বলতেছে, নেগেশন, জায়গা ধরবেন না নাকি আমার, আচ্ছা নেগেশন পি দ্বিমুখী শর্তায়ন কিউ, ঠিক আছে। তো দেখো, তো নেগেশন মানে কি, জাস্ট তোমাদের এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, ট্রুথ আছে ফলস হয়ে যাবে, ফলস আছে ট্রুথ হবে, ফলস আছে ট্রুথ হবে, আর হচ্ছে এরপর কি ট্রুথ আছে ফলস হবে। ওকে, তো দেখো আমাদের এই পার্টটা কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম, আশা করি এই পার্ট বুঝতে পারছো খুব সহজে। এখন এই পার্টটা নির্ণয় করি আমরা। এই পার্ট নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে দেখো কি নির্ণয় করতে হচ্ছে, এখানে যে নেগেশন কিউ নির্ণয় করতে হবে। এরপর কি, যেহেতু নেগেশন কিউ এক্সট্রা ভাবে নেগেশন কিউ একটা উক্তির সঙ্গে নেগেশন কিউটা নির্ণয় করা যায়, এটা কিন্তু ধরে নেওয়াটা মেইন, যে প্রথম কোনটা নির্ণয় করবা। তো এটা কিন্তু এখানে কি আছে, বিয়োজন অবস্থায়, তো এই পার্টটা পরে করবো আমরা। প্রথম করব এই যে নেগেশন এই পার্টটা অংশটা করব, এগুলোটা করবো, করে এটাকে কি করে দেবো, বিয়োজন করে দেবো। তো এই পার্ট করতে গেলে প্রথমে আমার কি করতে হচ্ছে, এইটার এই নেগেশন কিউটা যোজন অবস্থায়, তার মানে আগে হচ্ছে নেগেশন আমাদের কিউটা বের করতে হবে, এরপর পি এর সঙ্গে এটা কি করে দিতে হবে, আমাদের যোজন করে দিতে হবে। তো নেগেশন কিউটা নির্ণয় করে ফেলি, নেগেশন কিউ, তো আমার আসলে মনে হয় না জায়গা ধরবে, একটু সংক্ষেপে করবো, আসলে তোমরা বুঝতে পারবা। তো নেগেশন কিউ হলে দেখো টি আছে এখানে হচ্ছে ফলস, ফলস আছে ট্রুথ, ট্রুথ আছে ফলস, এবার ফলস আছে ট্রুথ। এবার কি বলছে, পি যোজন নেগেশন কিউ, ওকে, নির্ণয় করে ফেলি। তো যোজনের রুলসটা কি ছিল আমাদের, তোমাদের আশা করি স্মরণ আছে, যে যোজনের রুলস কি ছিল, কেউ একটু কমেন্ট করে ফেলো যদি বলতে পারো। আচ্ছা আমি বলতেছি, তো যোজনটা ছিল আমাদের এরকম, যে পি এর সঙ্গে যেটা যেটা থাকবে শুধু হচ্ছে আমাদের কোনটা ট্রুথ হবে, শুধু হচ্ছে ট্রুথ ট্রুথ থাকলে হচ্ছে কি ট্রুথ ট্রুথ থাকলে ট্রুথ, বাকিগুলো কি আমাদের হয়ে গেছিল হচ্ছে যোজনের রুলস ফলস, তাই না। তো এখানে ট্রুথ ট্রুথ কোনটা দেখো, এই পি
পি আর হচ্ছে যোজন নেগেশন কিউ। তো ট্রুথ ট্রুথ তো এটা শুধু, তার মানে আমাদের কোনটা থাকবে, ট্রুথ ট্রুথটা ট্রুথ থাকবে, আর বাকিটা আমাদের কি হয়ে যাবে, ট্রুথ ফলস মানে ফলস, ফলস ট্রুথ ফলস, ফলস ট্রুথ এখানেও ফলস হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি আমাদের তাহলে এই অংশটা নির্ণয় করতে হবে। তো নেগেশন পি নির্ণয় করে ফেলি, নেগেশন পি। তো নেগেশন পিটা হচ্ছে দেখো এখান থেকে এই অংশটা কিন্তু নির্ণয় করে ফেলছি আমরা, ঠিক আছে। কারণ আমাদের প্রয়োজন নেগেশন পিটা নির্ণয় করা, এটা অংশতে। তারপর কিউ যোজন নেগেশন পি নির্ণয় করবো। তো নেগেশন পিটা হচ্ছে কি, এখানে দেখো পি আছে ট্রুথ, তাহলে ট্রুথ হয়ে যাবে ফলস, ট্রুথ আছে ফলস, আমরা জানি যেটা থাকে সেটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, ফলস আছে ট্রুথ হয়ে যাবে, ফলস আছে ট্রুথ। এখন শুধু এখন কি করতে হবে, যোজন। তো যোজনটা মানে আমরা কি জানি যে ট্রুথ ট্রুথ থাকলে শুধু ট্রুথ হয়, বাকিগুলো কি হয়, ফলস হয়। তো আচ্ছা আমরা একটু দেখি কি হয়। তো কিউ যোজন নেগেশন পি, ওকে। আচ্ছা, তো কিউ কোনটা আমাদের, এইটা এই লাইন, আর হচ্ছে আমাদের নেগেশন পিটা হচ্ছে কোনটা, এইটা। তাহলে দেখো এখানে ট্রুথ ফলস মানে কি, ফলস মানে যোজন মানে কিন্তু ট্রুথ ফলস মানে ফলস, ফলস ফলস মানে ফলস, শুধু ট্রুথ ট্রুথ কি হবে, ট্রুথ, আর ফলস ট্রুথ মানে ফলস। আশা করি যাদের যোজনের রুলস তাদের মনে আছে সবারই। আচ্ছা, এখন দেখো আমাদের কি করতে হবে, এটা নির্ণয় করলাম, এটা নির্ণয় করলাম, এখন এই দুইটাকে আমাদের কি করতে হবে, বিয়োজন করতে হবে। বোঝানোর জন্য দাগ দিয়ে দেখাচ্ছি। তো সাপোজ ধরে নিলাম এই দুইটা আমি বিয়োজন করতেছি, আমি এখানে লিখতেছি না, জায়গা কম, তো মনে করো যে এই দুইটা আমি বিয়োজন করে এখানে লিখে দিছি। তো এটা আমরা বিয়োজন করলে কি হবে, বিয়োজনের রুলসটা কি তোমাদের স্মরণ আছে, বিয়োজনটা কিভাবে করতে হয়, যে বিয়োজনটা হচ্ছে ফলস ফলস ফলস, শুধু ট্রুথ ফলস হলে কি হয়, ট্রুথ হয়, ফলস ট্রুথ হলে ট্রুথ হয়, আর বাদ বাকিটা আবার কি হয়, ফলস ফলস থাকলে আবার ফলস হয়, তাই না। তো সেটা আমরা প্রয়োগ করব। তো দেখো এখানে এখানে ফলস ফলস কোথায় গেল রে, হারাই ফেললাম নাকি, না এটা। আচ্ছা, এই যে ফলস ফলস ফলস, ট্রুথ ফলস ট্রুথ, ফলস ট্রুথ ট্রুথ, আর শুধু ফলস ফলস ফলস। আচ্ছা, তো এখন দেখো আমাদের এই যে এটার সঙ্গে এটা কিন্তু মিলে গেছে, এই যে এটার সঙ্গে এটা সেম মান চলে আসছে, আমাদের এটা কি সমতুল্য, ঠিক আছে, মানে একই মান পেলাম। তো একটু তোমরা বাংলাটা লিখে দিবা যে যে ছক হইতে দেখা যায় মূল উক্তির সত্যতা মানে প্রতিটি সমাবেশে এই যে উক্তির সত্যতা মান একই রকম, মানে একই মান পাওয়া যায়, সুতরাং এটা আর ওইটা উক্তিগুলো যথাযথভাবে কি আমাদের সমতুল্য, ঠিক আছে। তো তোমাদের এটা নিজেরা করে নেবা। এরপর হোমওয়ার্ক তোমাদের দেখো, হোমওয়ার্ক হচ্ছে 3 নাম্বারটা 3, এরপর হচ্ছে তোমাদের হচ্ছে 5 3 আর 5 হোমওয়ার্ক, আশা করি পারবা। তো হোমওয়ার্ক হচ্ছে আমি লিখে দিই, হোমওয়ার্ক 3 ও 5। আচ্ছা, এখন আমরা করব 5 নাম্বার, 5 নাম্বারে চলে আসি। তো 5 নাম্বারটাও সেম, 5 নাম্বারটা তোমরা করে নিবা। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে 3টা উক্তির, আমি করে দিচ্ছি। 5 দেখো আমরা এখন করব 5 এর 3 নাম্বার, 5 এর 3 নাম্বার। তো 5 নাম্বার আরো সেম, কিন্তু 3টা উক্তি শুধু এটাই আর কি একটু ভিন্নতা, ঠিক আছে। আচ্ছা, তো 5 নাম্বারের আমাদের কি 3টা উক্তি। তো 3টা উক্তির ক্ষেত্রে আমাদের সরল রেখা মানে সারি কয়টা আঁকতে হবে, আমরা জানি এই যে 5 নাম্বার একটু দেখো, 5 নাম্বারের 3 এর প্রশ্নটা তুলি। 5 নাম্বারের 3 হচ্ছে পি একমুখী শর্তায়ন, কিউ যোজনার এবং পি দ্বিমুখী শর্তায়ন, কিউ পি একমুখী শর্তায়ন, কিউ যোজন পি একমুখী শর্তায়ন আর, ঠিক আছে। তো 5 পারবা তোমরা, 5 যদি পারো তাহলে রাখে দে। এটা কিন্তু 3টা দেখো, আমি এখানে বই থেকে বুঝাই দিচ্ছি, এটা শুধু 3টা উক্তি, ঠিক আছে, 1 2 3। 3টা উক্তির ক্ষেত্রে প্রথমটা কি হবে, অর্ধেক ট্রুথ অর্ধেক ফলস। তো 1 2 3 4, 4টা ট্রুথ 4টা ফলস। এরপর কিউ, এটার হচ্ছে যে 4টা উক্তি, এটার হচ্ছে হাফ আবার ট্রুথ হবে। এখানে 4টা ট্রুথ ছিল, এখানে 2টা ট্রুথ, 2টা ফলস, 2টা ট্রুথ 2টা ফলস। এখন আবার এটার অর্ধেক কি হবে, 3 নাম্বার সারিতে আবার হচ্ছে 3 নম্বর উক্তির জন্য এটার অর্ধেক মানে হচ্ছে ট্রুথ, 2টা ট্রুথ আসলে মানে একটা ট্রুথ একটা ফলস, একটা ট্রুথ একটা ফলস, একটা ট্রুথ একটা ফলস, ঠিক আছে। তো এইভাবে বিয়োজন যোজন ভাইয়া পারবো, ওকে ওকে, খুব ভালো লাগলো। যদি পারো তাহলে এটা তোমাদের এটাও হোমওয়ার্ক, ঠিক আছে, 3 নাম্বারটা হোমওয়ার্ক।
করে ফেলবা, যারা পারবা তারা করে ফেলবা। এরপরে আসি এগুলো না পারবা, তোমাদের এগুলো না হোমওয়ার্ক। আচ্ছা, সমতুল্য ব্যাপারটা তো ক্লিয়ার যে সমান হতে হবে। ট্যাটোলজিতে আসি, তোমাদের একটু বুঝাই দেয় শুধু যে ট্যাটোলজি ব্যাপারটা কি, তোমরা এগুলো না পারবা, একটু দেখে নিও ভালো করে। এটা হচ্ছে একমুখী শর্তায়ন, ঠিক আছে? তো দেখো এখানে ট্যাটোলজি বলতে সবগুলা টি চলে আসবে, সেটা হচ্ছে কি ট্যাটোলজি, ট্রুথ চলে আসবে। যখন এটা সমাধান করবা, যে দেখো যে নিম্নের উক্তিগুলি, 7 নাম্বারটা দেখো, দেখো যে নিম্নের উক্তিগুলি কি বলতেছে, যে ট্যাটোলজি, ঠিক আছে? তো এটা সমাধানের ব্যাপার, সমাধান করার পরে শুধু যদি ট্যাটোলজি টি চলে আসে সবগুলো সত্য, তাহলে এটা ট্যাটোলজি, এই ট্যাটোলজি। তো তোমরা এটা পারবা, একটু কমেন্ট করে এগুলো কি পারবা, এই যে সেম ভাবে সব তৈরি করে। তো এখানে 2 নাম্বার 3 নাম্বারটাও হচ্ছে, দেখো 3 নাম্বারটা কি বলতেছে, সবগুলো দেখো টি চলে আসছে, মানে ট্যাটোলজি এটা। ওকে, তো ব্যাপারটা সেম, আশা করি এটাও পারবা তোমরা। আর অসঙ্গতিপূর্ণ, এখানে দেখো একটু 8 নাম্বারে বলতেছে যে এটা আসছে সালে 2010 সালে। তো 8 নাম্বারে বলতেছে যে অসঙ্গতপূর্ণ, তো ট্যাটোলজি মানে সবগুলা কি ট্রুথ হতে হবে, আর অসঙ্গতপূর্ণ মানে সবগুলা ফলস হতে হবে। ওকে ওকে, সকলে পারবে, সমস্যা নাই। ট্যাটোলজি মানে সবগুলা টি হতে হবে, যেটা সমাধান করার পর, সত্যতা ছক তৈরি করার পরে। ওকে, উম্মেদ সালমা, ইনশাল্লাহ পারবো। ওকে, খুব ভালো লাগলো। আর অসঙ্গত মানে অসঙ্গতপূর্ণ যখন লেখা থাকবে সবগুলো কি ফলস আসবে, দেখো সব ফলস ফলস ফলস, ঠিক আছে? তো এটাও সত্যতা ছক তৈরি করবা, করে দেখবা যে সব ফলস চলে আসছে। আচ্ছা, এখানে তোমাদের তাহলে এখন হোমওয়ার্ক করিও। তো আজকে তোমাদের একটা নতুন একটা শিখাবো, সেটা হচ্ছে এই যে লিখিত আকারের গুলো, ঠিক আছে? এগুলো না খুবই সহজ। তো আজকে একটা করবো আমরা জাস্ট, আর বাকিগুলো নেক্সট ক্লাসে করা হবে ইনশাল্লাহ। তো একটা করলে তোমরা বাকিগুলো করতে পারবা, সমস্যা নাই। তো একটু বোঝার চেষ্টা করো, অথবা 2-1টা তোমাদের এমনিতে বলে দিব যে বই থেকে করে নিও। দেখো এখানে বলতেছে কি, নিম্নের যুক্তির 10 নম্বর এক্সাম্পল বৈধতা পরীক্ষা করো। 1 নম্বর বলতেছে, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। আচ্ছা, এবার বলতেছে আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। ওকে, তো এটা করতে গেলে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে, মনে আছে তোমাদের হচ্ছে এই যে প্রথমের দিকে বলেছিলাম, এই যে সংযোজকের প্রতিযোগ সমূহ, যেহেতু নাকরণ কখন হয়, যখন না অথবা নয় থাকে তখন নাকরণ, যখন এবং থাকে তখন কি যোজন, ঠিক আছে? এবং যখন অথবা থাকে তখন বিয়োজন, যদি তবে থাকলে শর্তায়ন চিহ্ন, যদি কেবলমাত্র যদি থাকে তখন কি দ্বিমুখী শর্তায়ন। তাহলে এখানে একটু দেখো আমাদের কি আছে, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে, যদি তবে আছে মানে কি, একটাকে যদি আমরা নিয়মিত লেখাপড়া করি, একটা বাক্যকে আমরা ধরলাম পি, একটাকে যদি কি ধরি আমি ভালো নম্বর পাই, তাহলে পি একমুখী শর্তায়ন কি হবে, কারণটা কি দেখো আমি একটু বলে দিই, তারপর খাতায় করাবো। যদি তবে আছে যে আমরা শর্তায়ন থেকে পাই, এরপর পরের বাক্যে যাওয়ার সময় আমাদের একটা কি করতে হবে, একটা সত্য কিন্তু এখানে তৈরি হয়ে গেল, সংযোজন অটোমেটিকলি দিতে হবে ডারির পরে একটা, ঠিক আছে? নতুন একটা যেহেতু আমরা সত্য তৈরি করতেছি, আমি লেখাপড়া করি না, নিয়মিত লেখাপড়া করি না, তো নিয়মিত লেখাপড়া আমরা কি ধরেছিলাম পি। তাহলে লেখাপড়া করি না, না থাকলে কি হয় খুবই সহজ, না থাকলে আমরা কি ব্যবহার করি, নেগেশন। তো তাহলে এই যে পি এর সঙ্গে একটা নেগেশন ব্যবহার করলাম। তো এ পর্যন্ত আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল। এরপর আমরা বলতেছে যে সুতরাং আমি ভালো নম্বর পাই না, তো সুতরাং এর জন্য আমরা ব্যবহার করব একমুখী শর্তায়ন, ঠিক আছে? সুতরাং এর জন্য ব্যবহার করব, এই যে সুতরাং এর জন্য একমুখী শর্তায়ন ব্যবহার করব। আবার আমরা যদি তবের জন্য এখানে নতুন একটা শিখো, যদি তবে থাকলেও একমুখী, সুতরাং থাকলেও একমুখী। আমি ভালো নম্বর পাই না, তো ভালো নম্বর ধরেছিলাম কিউ, খুবই ইজি, আমি একটু পর বুঝে দিচ্ছি। ভালো নম্বর পাই না, এখানে কিউটা কি হবে, নেগেশন কিউ হবে, কিন্তু এখানে নেগেশন কিউটা দেয় নাই, প্রশ্নে দেয় নাই, কিন্তু এটা নেগেশন কিউ হবে, ঠিক আছে? এই যে নিচে দেখো, নিচে আবার নেগেশন কিউ দিয়ে রাখছে, কিন্তু কিন্তু এখানে ভুল করে নেগেশন কিউটা দেয় নাই, নাকরণ থাকলে নেগেশন হয়। তো আমি প্রশ্নটা একটু খাতায় তুলবো, একটু ভালো করে বুঝাই দিচ্ছি, একটা বুঝলে বাকিগুলো তোমরা পারবা, বাকিগুলো যদি পারো তাহলে আমাদের চ্যাপ্টার শেষ, ঠিক আছে? এক্সাম্পল 10 আমি একটু তুলি, যদি নিয়মিত
লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। আমি লেখাপড়া নিয়মিত লেখাপড়া করি না, নিয়মিত লেখাপড়া, একটু লেখাটা বুঝে নিও, লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। ওকে, এখন দেখো আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা। তোমাদের যে কাজটা করতে হবে এটা সলিউশন করার জন্য, যে ধরে নিতে হবে, ধরি এখানে দুইটা বাক্য আমাদের কাজ করতেছে। একটা হচ্ছে আমাদের কিন্তু বুঝতে হবে কয়টা উক্তি এখানে কাজ করতে, একটা হচ্ছে নিয়মিত লেখাপড়া করি, আর একটা কিন্তু ভালো নম্বর পায় না। এই দুটার উপরে কিন্তু বেসিস করে কিন্তু আমাদের এই বাক্যটা তৈরি। দেখো পরটা দেখো, আমি নিয়মিত লেখাপড়া করি না, মানে নিয়মিত লেখাপড়াটা কিন্তু কি, এই যে নিয়মিত লেখাপড়া করি, এই দুটাই কিন্তু মেইন শব্দ। এবার দেখো আমি ভালো নম্বর পাই না, আবার দেখো এই ভালো নম্বরটা কিন্তু মেইন শব্দ। তাহলে ধরে নিব যে পি একটা উক্তি ধরে নিলাম, নিয়মিত লেখাপড়া করি, লেখাপড়া করি না হলে তো নেগেশন দিলে হয়ে যাচ্ছে। তার মানে এইটাই মেইন শব্দ আমাদের, হ্যাঁ বাদক যেটা শব্দ সেটা নেওয়ার চেষ্টা করবে, পজিটিভ শব্দটা। এরপর কিউ হচ্ছে আমি ভালো নম্বর পাই। ওকে, তো এখন দেখো আমরা এই সত্যটা এখন ফলো করার চেষ্টা করি। যদি তবে আসে, যদি তবে থাকলে ওই যে দেখালাম প্রথমের দিকে কি হয়, সেটা হচ্ছে একমুখী শর্তায়ন। তো আমরা নিয়মিত লেখাপড়া করি, যদি নিয়মিত লেখাপড়া করি মানে নিয়মিত লেখা করি মানে আমাদের সত্যটা তৈরি করি, তাহলে আমরা পি যদি নিয়মিত লেখাপড়া করি, তাই না? যদি তবে আসে তার মানে আমি ভালো নম্বর, যদি তবের জন্য একমুখী শর্তায়ন, আমি ভালো নম্বর পাই কি, কিউ। আচ্ছা, তো এটা একটা অংশ তৈরি করলে এটা আমাদের বের করতে হবে সত্যতা ছকে। এরপরে আছে কি, এই যে পরবর্তী বাক্যে যখন ডায়েরি থাকে, পরবর্তী ডায়েরি যাওয়ার সময় এই ডায়েরির জন্য আমাদের একটা এখানে যোজন, প্রত্যেকটা দেখবা যে পরবর্তীতে বাক্যে যাওয়ার জন্য একটা যোজন আমাদের ব্যবহার করতে হবে। এই যে যোজন ব্যবহার করে ফেললাম। এখন আমি নিয়মিত লেখাপড়া করি না, তো নিয়মিত লেখাপড়া করেছিল পি, আর নিয়মিত লেখাপড়া করি না তার মানে সংযোজন পি। ঠিক আছে, নিয়মিত লেখাপড়া করি পি, কিন্তু এখানে দেওয়া আছে কি আমি নিয়মিত লেখাপড়া করি না, না বদত নেগেশন, তার মানে এখানে হয়েছে গেল নেগেশন পি। আচ্ছা, এখন চলে আসি, দেখো এটা কিন্তু এই একটা অংশ, এই একটা অংশ, দুইটা অংশ কি সংযোজন কিন্তু যুক্ত করে দিয়েছে, তার মানে এই দুইটা অংশ আমাদের এক্সট্রা করে নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা, করার পর এখন দেখি কি বলছে, সুতরাং এই সুতরাং এর জন্য আবার কি ব্যবহার করতে হবে, একমুখী শর্তায়ন। এরপরে বলি, এরপর কি আছে, আমি ভালো নম্বর পাই না, তো ভালো নম্বর পাই দিয়েছিলাম কিউ, ভালো নম্বর পাই না নেগেশন কিউ। ওকে, তো এখন দেখো এই সত্যটা ছক তৈরি করলে হয়ে গেল। এখন একটু কমেন্ট করো তোমরা কি এটা বুঝতে পারছো যে এই যে কথায় অংশটা আছে, অংশটা থেকে কিভাবে আমরা সত্য তৈরি করলাম, এটা যারা বুঝতে পারবে তারা তো সত্যতা ছক তৈরি করতে পারবে। তো একটু কমেন্ট করে ফেলো যে সত্যতা মানে সত্যটা তৈরি করা কি বুঝতে পারছো। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা কি করতে হবে একটু দেখি, জাস্ট একটা ছক তৈরি করতে হবে আমাদেরকে। তো দুইটা উক্তির জন্য, হ্যাঁ বুঝতে পারছো না, তাহলে দেখো আমি একটু সিম্পল দেখাই। তো দেখো এখন কি করতে হবে আমাদেরকে, দুইটা উক্তির জন্য পি আর কিউ, কিন্তু দুইটা উক্তি, দেখো কিউ পি, পি কিউ দুইটা উক্তি, কিন্তু দুইটা উক্তির জন্য, দুইটা উক্তির জন্য আমাদের পি কিউ এর জন্য আমাদের কি চারটা সারি লাগবে। এন্ড আমাদের কি লাগবে, এখানে প্রথমে পি একমুখী কিউ শর্তায়ন তৈরি করে নেব, এরপর নেগেশন পি, এই দুটাকে যুক্ত করছে যোজন। এরপর কি করব, পি একমুখী শর্তায়ন, যারা আগে থেকে ক্লাস করতেছো তারা পারবা এগুলো, তো অটোমেটিকলি এখন এই শর্তায়ন মানে সত্যতা ছক তৈরি, সত্যতা ছক আমি তৈরি করে দেখাচ্ছি না। এরপর কি এই পি একমুখী শর্তায়ন আমাদের হচ্ছে, সরি হ্যাঁ কিউ
যোজন নেগেশন পি তো বের করে ফেলবা। এরপর কি লাগবে এইটা, এরপর আমাদের নেগেশন কিন্তু কিউ বের করতে হবে। এই দেখো এটা পুরাটার সঙ্গে আবার কি, এই পুরাটা বের করার পরে এটার সঙ্গে আবার কি, এটা এই অংশটা আর এই অংশটা আমাদের কি একমুখী শর্তায়ন হয়ে আছে। তাহলে এখন আমরা কি করব, এই যে পি একমুখী শর্তায়ন কিউ যোজন নেগেশন পি, এটা আমাদের কি হয়ে আছে একমুখী শর্তায়ন কিউ এর সঙ্গে আছে। তো এই যে একমুখী শর্তায়ন নেগেশন কিউ, এরপর আবার নেগেশন একমুখী শর্তায়ন নেগেশন কিউ এর সঙ্গে বের করে নেই আমরা নেগেশন কিউটা বের করে নেবা। নেগেশন কিউ বের করার পর এটা আবার কি করবো আমরা একমুখী শর্তায়ন করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা পারবা নিজেরা, ঠিক আছে। এইটা শুধু সত্যতা শখ তৈরি করা, সত্যতা শখ তৈরি। তো যদি পারো তাহলে আমি পরবর্তীগুলো তোমাদের জাস্ট শর্ত তৈরি করে দেখাই। তো দেখো আমি 2 নম্বর প্রশ্নটা তোমাদের শর্ত তৈরি করে দেখাচ্ছি। তো বলতেছে যদি তুমি বুদ্ধিমান এবং পরিশ্রম হও, তাহলে বুদ্ধিমান ও পরিশ্রম হও একটা অংশ, তবে তুমি সফল হবে, এটা একটা অংশ। তাহলে যদি তুমি বুদ্ধিমান পরিশ্রম হও, এটাকে কি ধরে নেব, এরপর আমরা এটা কি নেব, তুমি সফল হবে অংশটাকে কি ধরে নেব, দুইটা বাক্য। তাহলে যদি তুমি মানে বুঝতে পারতেছি আমাদের একমুখী শর্তায়ন দিতে হচ্ছে। এরপর এই যে দাড়ির জন্য একটা যোজন, তুমি সফল হও না, না হও না মানে কি নেগেশন, আর নেগেশন কোনটা, তুমি সফল হও ধরেছিলাম পি, নেগেশন হয়ে যাবে কোনটা আমাদের নেগেশন পি হয়ে যাবে। সফল হও সফল হও ধরেছিলাম কিউ, তাহলে এটা সফল হওয়াটা আমাদের কি হয়ে যাবে নেগেশন কিউ। এবার বলতেছে সুতরাং, সুতরাং থাকলে আমরা কি জানি একমুখী শর্তায়ন, তুমি বুদ্ধিমান ও পরিশ্রম না, তার মানে আমি বুদ্ধিমান ও পরিশ্রম না। তো এটাও একটু সুন্দর করে তুলে বুঝাই দিচ্ছি, তোমরা সত্যতা শর্তটা নিজেরা করে নিবা। আর প্রবলেম হলে আমি তো নেক্সট ক্লাসে আসি, নেক্সট ক্লাসে বুঝাই দিব। যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, তবে তুমি সফল হবে। দাঁড়ি তুমি সফল, এটা পর বাইরেগুলো হচ্ছে হোমওয়ার্ক দেবো, আর একটা ব্যতিক্রম আছে ওইটা শিখাই দেবো, ঠিক আছে। তাহলে আমাদের আশা করা যায় যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। খুবই দ্রুত চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তুমি সফল হও না, সুতরাং হও নাই, আমি জাস্ট একটু লিখছি, সুতরাং তুমি বুদ্ধিমান, লেখা এত বাজে লিখছি, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। তো আশা করি এটা এখন তোমরা নিজেরাই পারবে আশা করি। তারপরে আমি একটু বুঝাই দিচ্ছি লাস্ট ফিনিশিং, যাতে সকলে বুঝতে পারে আর কি। তো দেখো, যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও ধরে নিলাম, তো দুইটা এখানে পজিটিভ বাক্য পাচ্ছি, যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও এবং তুমি সফল হবে, তাহলে আমাদের এখানে পি ধরে নিলাম যে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, কিউ ধরে নিলাম আমরা তুমি সফল হবে। ওকে, তো তাহলে আমাদের সত্যটা একটু তৈরি করে ফেলি। যদি তুমি বুদ্ধিমান হও, তো প্রথমে বুদ্ধিমান হও আছে, বুদ্ধিমান ও পরিশ্রম হও, তার মানে হচ্ছে এখন আমরা যে সত্যটা তৈরি করেছি পি, যদি তবে দে যুক্ত করা আছে, তার মানে একমুখী, তুমি সফল হবে দেওয়া আছে, সফল হবে ধরছি কিউ। ওকে, তো এটা একটা, তো আমরা দুইটা উক্তি দিয়ে একটা দ্বিমুখী শর্তায়ন বা একমুখী শর্তায়ন নির্ণয় করতে পারি, তার মানে এটাকে নির্ণয় করে ফেললাম একটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে। এরপরে যোজন দাঁড়িয়ে আছে, যোজন তুমি সফল হও নাই, সফল না হইলে কি হইবে, সফল না হলে হচ্ছে যে কিউ নেগেশন, যেহেতু নাই না করণ আছে, না নেগেশন কিউ। তো যোজন তো আমরা জানি দুইটা সম্পর্কের মধ্যে যোজন করা যায়, তো এখানে একটা সম্পর্ক বের করে নিচ্ছি, এখানে একটা নতুন সম্পর্ক আসলো, তার মানে এটা দুইটার মধ্যে আমরা যোজন করে ফেলবো। এরপরে দেখি সুতরাং, সুতরাং থাকলে কি হয় আবার একমুখী শর্তায়ন। এরপরে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, তো এটা কি করতে হবে, জাস্ট নেগেশন না বোধক করে দিতে হবে, নেগেশন পি। তো এটার তোমরা কি করবা, একটা সত্যতা ছক তৈরি করে ফেলবা। আই হোপ যে তোমরা এটা করতে পারবা। ওকে,
তো এইভাবে তোমরা 3 নাম্বারটা করবা, 4 নাম্বারটা করবা, ঠিক আছে, 5 নাম্বারটাও করবা। 3, 4, 5 সব সেম। সো তোমাদের হচ্ছে সবগুলা নিয়ে হচ্ছে কি দেওয়া থাকলো, হোমওয়ার্ক দেওয়া থাকলো। যেমন 5 নাম্বারে দেওয়া আছে যে সত্যায়নটি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এই যে 3 নাম্বারও একই শর্ত, 2 নাম্বারও তুমি একটু কষ্ট করে নিজের চেষ্টা করবা, না পারলে আমার নেক্সট ক্লাসে তোমরা একটু বলবা প্রবলেম হইলে, বুঝছো? আচ্ছা, তো সেম জিনিসই তো বারবার মানে বুঝাই দিতে কেমন লাগে, তো সো একটু নিজেরা আমি যেভাবে করালাম এভাবে বই যেভাবে থাকুক নিজেদের মতো করে ফেলবা। আচ্ছা, ওকে, আমরা এখন এক্সাম্পল 11তে চলে আসি। এখানে এক্সাম্পল 11টা আছে হচ্ছে একটু ব্যতিক্রম। এক্সাম্পল 11-র জন্য আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে, তো তোমরা কিন্তু অবশ্যই আমি করালাম না 3, 4, 5 এই 3, 4, 5 অবশ্যই করে নিবা, ঠিক আছে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বা। ওকে, এটা বুঝতে করার চেষ্টা করবা। তো দেখো এক্সাম্পল 11তে আসি। দেখো, তো বলতেছে যদি তোমার ভাই ক্লাসে প্রথম হয় তবে আমি তাহাকে একটি ঘড়ি দেব, ঠিক আছে। হয় সে ক্লাসে প্রথম হয়েছিল অথবা স্টেশনের, হয় সে ক্লাসে প্রথম হয়েছিল অথবা আমি স্টেশনের বাইরে ছিলাম। আমি আমার ভাইকে এই সময় ঘড়ি দেয়নি, সুতরাং আমি স্টেশনের বাইরে ছিলাম। তো এখানে একটা ব্যাপার, দাঁড়াও, আমরা বর্জনশীল বিয়োজন সম্পর্কে একটু ধারণা কম ছিল আমাদের, তো বর্জনশীল বিয়োজন সম্পর্কে একটু ধারণা প্রয়োজন আমাদের নেওয়া। আমি একটু দেখি এখানে কি আছে দেওয়া বর্জনশীল বিয়োজন নাই। তো দেখো এখানে এই যে বর্জনশীল বিয়োজন সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে জাস্ট। তো বর্জনশীল বিয়োজনটা কখন হবে এটা একটু আমরা দেখি। যদি বর্জনশীল বিয়োজন কখনো হয় সেক্ষেত্রে আলোচনা করছিলাম। আচ্ছা, তো বর্জনশীল বিয়োজনটা কখন হবে আমরা ওই কথাই হইলে তখন আমরা বুঝতে পারবো কখন, আমরা একটু দেখি। তো বর্জনশীল বিয়োজন হইলে কি হবে, ট্রুথ থাকলে ফলস, ট্রুথ ফলস থাকলে ট্রুথ, ফলস ট্রুথ থাকলে ট্রুথ, আর ফলস ফলস থাকলে ফলস। ওকে, আশা করি বুঝতে পারলাম। তো তাহলে আমরা একটু দেখি যে আসলে এখানে কথায় লেখার সময় বর্জনশীল বিয়োজনটা আসলে কিভাবে কাজ করে। আমরা এখানে 3টা কথা পাবো। একটা হচ্ছে যদি আমার ভাই ক্লাসে প্রথম হয়, এটাকে পি ধরে নিছি। এবার একটা বাক্য, আমি তাহাকে ঘড়ি দিব, কিউ। এরপর স্টেশনের বাইরে ছিলাম, আমি ক্লাসে প্রথম হয় কিন্তু এখানে আছে। আমরা আরেকটা 3 নম্বর বাক্য আছে, স্টেশনের বাইরে ছিলাম, আর, ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, যদি আমার ভাই ক্লাসে প্রথম হয় মানে কি পি, যদি এবং তবে আছে, তার মানে কি একমুখী শর্তায়ন। আমি একটা ঘড়ি দেবো কিউ ধরছি, কিউ, ঠিক আছে। আমি খাতায় দেখাচ্ছি না, এখানে দেখাচ্ছি, তোমরা এখন পারবা যেহেতু পুরোটা করালো। এরপর কি ডায়েরি আছে, দেখো ডায়েরি থাকলে কি সংযোজন পিটা কেন, কারণ সে ক্লাসে প্রথম হয়েছিল, প্রথম হওয়াটা কি ছিল আমাদের, ক্লাসে প্রথম হয় পি। কিন্তু এখানে একটা ব্যাপার দেখো যে অথবা আমি স্টেশনের বাইরে ছিলাম। এখন কথা হচ্ছে যে যখন অথবাটা থাকবে তখনই আমরা বর্জনশীল ব্যবহার করবো, বর্জনশীল বিয়োজনটা ব্যবহার করব। তো অথবা আছে, সো আমরা অথবা আমি স্টেশনের বাইরে ছিলাম, স্টেশনের বাইরে আমরা ধরেছি কোনটা, আর কে, তাই না। তো তাহলে এই যে আমার ভাই ক্লাসে প্রথম হয়, বর্জনশীল স্টেশনের বাইরে ছিলাম আর, ওকে। তো এই পার্টটা তো দুইটা নির্দিষ্ট পার্টকে আমরা সংযোজন দ্বারা যুক্ত করছি, সো এই দুইটা পার্ট বের করে আমরা সংযোজন করে ফেলবো। এরপরে আবার দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে থাকার কারণে আবার সংযোজন চিহ্ন। এরপরে কি করতে হবে আমাদের বলতেছে, আমি আমার ভাইকে এই সময় দেইনি, মানে হচ্ছে ঘড়িটা দেয় নাই আর কি। তো সো আমাদের কি করতে হবে, নেগেশন কিউ। সময় দেয়নি মানে বলতে সময় ঘড়ি দেয়নি, সরি ঘড়িটা আমার এখানে দেখা যাচ্ছে না, তো ঘড়ি না দিলে কি হবে, নেগেশন কিউ। তার মানে এখানে নেগেশন কিউ হয়ে গেল। এরপরে কি বলতেছে আবার, তাহলে দেখো এই যে 3টা পার্ট, এই পুরোটা পার্ট বের করার পরে আমরা নেগেশন কিউ বের করব। এরপর আবার কি যোজন করে দেবো, এই যে যোজনটা করে নেবো, সংযোজনটা। এবার আবার কি করব দেখো, পরবর্তী বলতেছে সুতরাং মানে একমুখী শর্তায়ন, সুতরাং মানে একমুখী শর্তায়ন। এরপর কি, আমি স্টেশনের বাইরে ছিলাম আর। তো দেখো
এখন এই যে পুরোটা পার্টটা বের করলাম একমুখী শর্তায়ন, আর এর সঙ্গে আমরা একমুখী শর্তায়ন করবে পুরোটা পার্টের। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো কি কি বের হলো আমি একটু দেখাই। তো তিনটা বাক্য তিনটা ধরে নিলাম। তো আমাদের এখানে পি একমুখী কিউব বের হলো, দুইটা বাক্য একমুখী শর্তায়ন। এবার সংযোজন দাঁড়িয়ে থাকার কারণে, এবার অথবা থাকার কারণে বর্জনশীল বিয়োজন, যেটা তোমরা দেখলা যে কি হয়, একটু বইয়ের প্রথমে দিয়ে দেখে নেবা সুন্দর করে। আর সংযোজন নেগেশন পি মানে হচ্ছে দাঁড়িয়ে পরে নেগেশন কেউ, যে 2 নম্বর বাক্যটা ছিল সেটা নেগেটিভ। আচ্ছা, পুরোটা ব্র্যাকেট ক্লোজ, মানে পুরোটা ব্র্যাকেট ক্লোজ, আর একটা ব্র্যাকেট দিই, মানে এইটার কাজ শেষ করবা, এটা নির্ণয় করবা, করার পর সংযোজন। এবার এই পুরোটার মানটা যেটা বের হবে, আবার নেগেশন কি এর সেই মানটা আবার কি সংযোজন। এরপর হচ্ছে কি একমুখী শর্তায়ন সূত্রাঙ্ক দেওয়া আছে। এরপর কি আবার হচ্ছে 3 নাম্বার যে সত্যটা সেটা দেওয়া ছিল, তাই না, ইনস্টিটিউশনের বাইরে ছিলাম, ওর সঙ্গে আবার আর। তো এটা একটা সত্যতা সব সুন্দর করে তৈরি করে নেবা। আমাদের তখন কয়টা লাগবে, 3টা লাগবে, 3টা পি কিউ আর। 3টার জন্য আমরা 2 কিউব জানি, 2 কিউব মানে 8টা আমাদের কলাম লাগবে, সারি লাগবে, 8টা সারি। আমরা প্রথমে 4টা করে 4টা ট্রুথ 4টা ফলস, পরে 2টা ট্রুথ 2টা ফলস, 3 নাম্বার সারিতে কি হচ্ছে একটা ট্রুথ একটা ফলস। ওকে, এবার সুন্দর করে এগুলা নির্ণয় করে নেবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো একটু কমেন্ট করবা কি নিজেরা এগুলো কি করতে পারবা, না পারলে আমি নিজে করে দেবো, সমস্যা নাই। তো আমি তোমরা যেহেতু আগের গুলো বললা পারবা, সো আমি ভাবলাম এগুলো তোমরা পারবা। তো যদি পেরে হয় একটু কমেন্ট করবা, তাহলে আমরা নেক্সট ক্লাসে এক্সাম্পল 12টা সলিউশন করে দিয়ে শেষ করে দেবো এই চ্যাপ্টার, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে এক্সাম্পল 12 সঙ্গে তোমরা এগুলো ট্রাই করবা, এগুলো যদি কোনো প্রবলেম বের হয় সেগুলো আমরা কি করবো, সলভ করব, ঠিক আছে, গ্রুপে জানাই দেবা। ওকে, নোভা কমেন্ট করতে দিই ভাই, পারবো, অবশ্যই প্র্যাকটিস করবা, খুব ইজি। ওকে, আমরা 2 দিনে ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম, তো সমস্যা নাই। আমাদের হাতে আমি সাপোজ ধরে নিচ্ছি কি জানো, যে আমাদের হাতে আরো 3 মাস সময় আছে। কারণ 3 মাস সময় না হলে আমি ধরে নিচ্ছি যে আমাদের রমজানের ঈদ, সাপোজ তোমাদের রমজানের ঈদের পরে এক্সাম ধরে নিচ্ছি আমি, কারণ রমজানের মধ্যে কিন্তু এক্সাম হবে না তোমাদের। তো 3 মাস হইলে ইনশাল্লাহ শেষ করে দিতে পারবো তোমাদের। হ্যাঁ, সাদিয়া ইসলাম ক্লাস শেষ এখন। ইটস ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আর কারো যদি পেমেন্ট ব্যাগ বাকি থেকে থাকে একটু পেমেন্টটা করে দেওয়ার চেষ্টা করবা। ওকে, আসসালামু আলাইকুম। চলে